হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওর টপিক ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6 সংস্কৃত জেনারেল যাদের আছে তাদের ডিএসসি B3 বা ডিএসসি 3 নামক যে পেপারটি সেই পেপারের সাজেশন। এর আগে তোমাদের এসএসসি B2 যাদের সংস্কৃত জেনারেল আছে তাদের সাজেশন আমি দিয়ে দিয়েছি। তোমরা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছিলে আনসারের জন্য, আমি তাদেরকে দিতে পেরেছি ইতিমধ্যে আনসার। এবং তোমাদের আরও যাদের যাদের আনসারের প্রয়োজন হবে তারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করো, আমি দিয়ে দেবো। কিছু কন্ডিশন থাকবে অবশ্যই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি কাব্য প্রকাশ যে সিলেবাসটা তোমাদের আছে সংস্কৃত জেনারেলের সেমিস্টার 6-এর জন্য ডিএসসি 3 সেই সিলেবাসের সাজেশান নিয়ে। তো সাজেশান দেওয়ার আগে আমি একটুখানি সিলেবাস সম্পর্কে আলোচনা করিয়ে দেবো। তোমাদের ইন্টারনাল টিউটোরিয়াল পরীক্ষা ইতিমধ্যে প্রত্যেকটা কলেজে শুরু হয়ে গিয়েছে। তো আজকের আমি শুধু তোমাদের ফুল মার্কস 65 যে এক্সামটা তোমরা থিওরি দেবে সেই এক্সামের যে সিলেবাসটা সেই সিলেবাসটা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্রথমেই আসছে তোমাদের সেকশন এ। সেকশন এতে থাকবে কাব্যের বৈশিষ্ট্য ও প্রয়োজন। এই যে সিলেবাস, এই সিলেবাস থেকে তোমাদের 1-এর দাগের ও 2-এর দাগের করতে হবে। সিলেবাস প্লাস কোশ্চেন প্যাটার্ন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব রকমের ভিডিও আগেই চ্যানেলে দিয়ে দেওয়া আছে। তোমাদের যাদের এই ভিডিও থেকে বুঝতে অসুবিধা হবে, যারা আরেকটু ভালোভাবে বুঝতে চাও তারা গিয়ে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো আলাদা আলাদাভাবে, তাতে তোমাদের সুবিধা হবে। তো দেখো, 1-এর দাগের থাকবে সেকশন এ থেকে SAQ 2x6 থাকবে, 12 নম্বরে লিখতে হবে। সেটা কিন্তু সংস্কৃতে, SAQ পুরোটাই সংস্কৃতে লিখতে হয়। তারপরে আছে দেখো 2-এর দাগের টিকা। টিকা 2x4 থাকে 8 টোটাল। তো এটা লিখতে হবে বেঙ্গলিতে। এখানে তোমাদের 4টে দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 2টো লিখতে হবে। তারপরে আসছি দেখো সেকশন বি। সেকশন বি এর টপিক হচ্ছে কাব্যের কারণ। কাব্যের কারণে তোমাদের 25 নাম্বার থাকবে। 3-এর দাগের থাকবে একটি লং কোশ্চেন। লং কোশ্চেন এখানে তোমাদের 2টো অথবা 3টে দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি। একটা কথা বলে রাখি, তোমাদের এই যে 6 সেমিস্টার ডিএসসি B3 এই পেপারের লং কোশ্চেনগুলো ম্যাক্সিমাম একই রকমের হয়। অর্থাৎ একটাই লং কোশ্চেন যদি তোমরা মুখস্থ করো তো সেটা থেকে কেটে কেটে অনেক রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। তো দেখো 3-এর দাগে লং কোশ্চেন বেঙ্গলিতে লিখতে হচ্ছে 12x1। তারপরে আছে দেখো 4-এর দাগের। 4-এর দাগের জন্য ব্যাখ্যা। এই ব্যাখ্যাতে লিখতে হবে কিসে? সংস্কৃতে। এটা আছে 5x1। এখানেও তোমাদের 2টো দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে। এরপরে আসছি 5-এর দাগের। 5-এর দাগের থাকছে SAQ 2x4। 8 দাগের নাম্বার থাকবে এখানে, এবং এটি লিখতে হবে সংস্কৃতে। এখানেও 5টা 6টা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 4টি তোমাদের লিখতে হবে। তারপরে আসছি সেকশন সি, কাব্যের ভেদ বা কাব্যভেদ। এখানে থাকবে 20 নাম্বার। 20 নাম্বারের মধ্যে 6-এর দাগের থাকছে লং কোশ্চেন। একটি লং কোশ্চেন তোমাদের লিখতে হবে, আবারও বেঙ্গলিতেই লিখতে হবে। 12x1 2টি দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি। তারপরে আছে দেখো 7-এর দাগের 4x2 বেঙ্গলিতে লিখতে হবে। 4 নাম্বারের করে 2টি মাত্র টিকা তোমাদের লিখতে হবে। দেওয়া থাকবে 4টে অথবা 3টে, তার মধ্যে যে কোনো 2টি লিখতে হবে। তো এই হলো তোমাদের পুরো সিলেবাস। সিলেবাস সম্পর্কে আশা করি কারোর কোনো ডাউট থাকবে না। তো এবারে যাব সাজেশনের ভিডিও। সাজেশনের ভিডিও যাওয়ার আগে বলে দিই, কারোর যদি সাজেশনের ভিডিও থেকে আনসার নিতে ইচ্ছুক হও, যে সাজেশনটা আমি রেডি করেছি সাথে তার আনসারটাও আমি রেডি করেছি, তারা আমি কমেন্ট বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তবে কিছু কন্ডিশন থাকবে। তো দেখো, এই হচ্ছে তোমাদের সাজেশনের ভিডিও। ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6 সংস্কৃত জেনারেল ডিএসসি 3 সেকশন এ 65 মার্কসের সাজেশন, ফাইনাল সাজেশন এটা। সেকশন এ দেখো SAQ বলেছিলাম, SAQ 2x6 যেটা থাকবে 12 নম্বরে সংস্কৃতে লিখতে হবে। সেটার জন্য তোমরা 2022 এবং 23-এর কোশ্চেনগুলো ফলো করবে। এবং যদি তোমরা পারো তাহলে কিছু বই থেকে বা এই যে তোমাদের বাকি যে পুরো কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনের লং কোশ্চেনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, সেখান থেকেই তোমরা SAQ পেরে যাবে। তারপরে দেখো 2-এর দাগের টিকা। টিকা আছে 2x4 8 নম্বরের, বেঙ্গলিতে লিখতে হবে। এর জন্য আমি যেগুলো দিয়েছি
মাত্র 4টে দিয়েছি, তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে আশা করা যায়। নব রসরচিরা, অনন্য পরতন্ত্র, ব্যবহারবিদ ও অর্থকৃত। এই 4টির মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তারপরে আসছি দেখো সেকশন বি, যেটা ছিল লং কোশ্চেন। লং কোশ্চেন 12x1 বেঙ্গলিতে। এখানেও আমি দিয়েছি 3টে। এই 3টের মধ্যে থেকে তোমাদের একটি লিখতে হবে পরীক্ষার খাতায়, এবং এই 3টে কোশ্চেনের ভাঁজ প্রায় একই। এখানে 2টো মাত্র কোশ্চেন আছে, তার মধ্যে কেটে কেটে তোমাদেরকে 2টো দেওয়া হয়েছে। তো দেখো কয়েক দাগের আছে মর্মটার্যের কতি কাব্যকারণী স্বীকৃতানি তানি নামত উল্লেখিতম তেষু যথেচ্ছং দয় কাব্যকারণতাং বিচার্যতাম। এই হচ্ছে একটি প্রশ্ন। দ্বিতীয় আছে মর্মটস্থ দিশা কাব্যস্য দভবে হেতুন প্রতিপাদ্য কশ্চন নিবদ্ধ বিরোচনীয়। এই হচ্ছে 2-এর। এবং 3-এর দাগের আছে নিপুণতারা ব্যাখ্যা। যারা আমার কাছ থেকে আনসার নিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি যোগাযোগ করো, এবং এই প্রত্যেকটা প্রশ্নের আনসারই আমি রেডি করেছি। এই প্রশ্নের আনসারগুলো তোমরা একটা বড় কোশ্চেন যদি মুখস্থ করো তো সেটা থেকে কেটে কেটে খণ্ড খণ্ড করে এখানে পরীক্ষায় পড়ে, তাই তোমরা যখন খাতায় লিখবে তখন ভালো করে দেখে নেবে কোশ্চেনটা কোথা থেকে কত অবধি চেয়েছে। তো তারপর দেখো 4-এর দাগের আসছি। 4-এর দাগের আছে ব্যাখ্যা। ব্যাখ্যা 5x1 লিখতে হবে কিসে? সংস্কৃতে। এখানে আমি 3টে শ্লোকের প্রথম কিছু অংশ তুলে দিয়েছি, সেই 3টে শ্লোক করলেই তোমরা কমন পেয়ে যাবে। 1-এর দাগের আছে দেখো ত্রয় সমুদিতা ন তু, এটা হচ্ছে একটা শ্লোকের প্রথম কিছু অংশ। তারপরে 2-এর দাগের আছে শক্তি কবিত্ব বীজরূপ। 3-এর দাগের আছে কাব্যনাঞ্চ মহাকবিস্য। এই 3টে ব্যাখ্যার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটি পরীক্ষায় লিখতে হবে, এবং সেটি সংস্কৃতে। তারপরে আসছি দেখো 5-এর দাগের। 5-এর দাগের থাকছে এসএকিউ, যেটা সংস্কৃতে লিখতে হবে 2x4। এক্ষেত্রেও তোমাদের লং কোশ্চেন থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর এক্সট্রা যদি করতে চাও তাহলে অবশ্যই 2022 এবং 23-এর কোশ্চেনটা ফলো করে নেবে। তারপরে আছে দেখো সেকশন সি। সেকশন সি এর 6-এর দাগের আবারও লং কোশ্চেন আছে বেঙ্গলি। এখানে 12x1। এখানে আমি 2টো প্রশ্ন দিয়েছি, কিন্তু এই 2টো প্রশ্নের মেন যে প্রশ্নটা সেটা হচ্ছে কাব্যভেদ। এই কাব্যভেদ থেকেই তোমাদের প্রশ্নগুলো ঘুরিয়ে পড়ে। কখনো কাব্যভেদের উত্তম কাব্য চাই, কখনো মধ্যম কাব্য চাই, এরকমভাবে। তাই অতএব তোমরা যদি কাব্যভেদটা পুরোটাই মুখস্থ করে নাও তাহলে সেখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবং পুরোটাই লিখে নিতে পারবে। তো 1-এর দাগের দেখো কাব্য প্রকাশ প্রথম উল্লাসে মধ্য উত্তম কাব্যের আলোচনা, এবং 2-এর দাগের কাব্যভেদ প্রবন্ধ। তোমরা 2-এর দাগের কোশ্চেনটা অবশ্যই করবে, তাহলে তোমরা প্রথমেরটাও যদি পড়ে বা অন্য কোনো প্রশ্নও যদি পড়ে তাহলে পেরে যাবে। 7-এর দাগের আছে দেখো টিকা 2x4 বেঙ্গলিতে লিখতে হবে। এখানে আমি মাত্র 3টে দিয়েছি, সেগুলো হচ্ছে মধ্যম কাব্য, শব্দচিত্র কাব্য এবং ধ্বনি। এই 3টেই তোমরা যদি কাব্যভেদ ভালো করে মুখস্থ করো তাহলে পেরে যাবে। তো এই হচ্ছে পুরো সাজেশানটা। ভিডিওটিতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কমেন্ট বক্সে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে হোয়াটসঅ্যাপ করবে যাদের আনসারের প্রয়োজন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তাড়াতাড়ি পড়াশোনা শুরু করো। থ্যাংক ইউ।